ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন অর্থ হচ্ছে বিজ্ঞান এবং ধর্ম। এটি নিয়ে একটি কম্পেয়ার এবং কন্ট্রাস্ট প্যারাগ্রাফ লিখতে হবে, অর্থাৎ কী কী মিল রয়েছে, কী কী অমিল রয়েছে, সায়েন্স এবং রিলিজিয়ন বিষয়টা কি, এই দুইটি বিষয়ের পারস্পরিক তুলনা করে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। তো প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জেরি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন্স সেকেন্ড পেপার বইটি থেকে। প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে সিন্স দ্য ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স, অর্থ হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ড বা মহাবিশ্ব সৃষ্টি হতে ম্যান হ্যাজ বিন প্র্যাকটিসিং রিলিজিয়াস ফেইথ, মানুষ ধর্মীয় বিশ্বাস স্থাপন করে আসছে। বাট উইথ দ্য প্রোগ্রেশন অফ নলেজ, কিন্তু জ্ঞানের অগ্রগতির সাথে সাথে দেয়ার নিডস ইনক্রিজড অ্যান্ড গ্র্যাজুয়ালি সায়েন্স কেম ইনটু বিং, তাদের প্রয়োজন বা চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং ধীরে ধীরে বিজ্ঞান পরিচিতি লাভ করেছে। সাম সায়েন্টিস্ট অ্যান্ড ক্রিটিক্স বিকজ অফ দেয়ার শ্যালোনেস অফ রিলিজিয়াস নলেজ থিঙ্ক দ্যাট দেয়ার আর কন্ট্রাডিকশনস বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, অনেক বিজ্ঞানী রয়েছে, অনেক সমালোচক রয়েছে যাদের ধর্মীয় জ্ঞানের স্বল্পতার কারণে তারা মনে করে বিজ্ঞান এবং ধর্মের ভিতরে এক ধরনের কন্ট্রাডিকশন বা দ্বন্দ্ব রয়েছে। বাট ইফ উই থিঙ্ক ইট ডিপলি অ্যান্ড ক্রিটিক্যালি, কিন্তু আমরা যদি এটি গভীরভাবে চিন্তা করি, উই ক্যান সি দ্যাট দেয়ার ইজ এ গ্রেট ইন্টারলিঙ্ক বিটুইন দিস টু ইম্পর্ট্যান্ট অ্যাসপেক্টস অফ আওয়ার লাইফ, তাহলে আমরা দেখতে পারবো এই বিজ্ঞান এবং ধর্মের ভিতরে একটি গভীর সম্পর্ক রয়েছে। সায়েন্স ইজ এ প্র্যাকটিক্যাল আইডিয়া হোয়ার অ্যাজ উই গেট থিওরিজ ফ্রম রিলিজিয়ন্স, বিজ্ঞান হচ্ছে একটি বাস্তবিক ধারণা, অপরপক্ষে ধর্ম থেকে আমরা পাই শুধুমাত্র তত্ত্ব। দি র ম্যাটেরিয়ালস অফ সায়েন্স ক্যান ইজিলি বি কালেক্টেড ফ্রম রিলিজিয়ন, যে বিজ্ঞানের যে মূল ধারণা, বেসিক ধারণা, সেগুলো কিন্তু আসে ধর্ম থেকেই। দ্য মিশন অফ বোথ রিলিজন অ্যান্ড সায়েন্স ইজ টু কন্টিনিউ দ্য সার্চ ফর ট্রুথ, বিজ্ঞান এবং ধর্মের দুটির উদ্দেশ্যই হচ্ছে সত্যের সন্ধান করা। সায়েন্স ইজ এ প্র্যাকটিক্যাল আইডিয়া হোয়ার এজ রিলিজন ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, যে বিজ্ঞান হলো একটি বাস্তব ধারণা এবং রিলিজিয়ন বা ধর্ম হচ্ছে একটি অ্যাবস্ট্রাক্ট ধারণা বা একটি বিমূর্ত ধারণা। দ্য মিসইন্টারপ্রিটেশন অফ রিলিজিয়ন অফেন ক্রিয়েটস কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, বিজ্ঞানের ধর্মের ভুল ব্যাখ্যা বা ভ্রান্ত ব্যাখ্যা অনেক সময় বিজ্ঞান এবং ধর্মের ভিতরে একটি দ্বন্দ্বর সৃষ্টি করে। সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন অ্যাক্ট ইন কোলাবোরেশন উইথ ওয়ান অ্যানাদার অ্যান্ড বোথ ব্রাঞ্চেস অফ নলেজ আর ফাংশনিং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য হিউম্যান বিংস, যে বিজ্ঞান এবং ধর্ম একে অপরের সাথে যৌথভাবে কাজ করে মানব জাতির উন্নয়নের জন্য। দি কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজন শুড বি রিজলভড, যে বিজ্ঞান এবং ধর্মের ভিতরে যে আপাত দ্বন্দ্ব, যে ফারাক, যে পার্থক্য, সেই দুটিরকে যদি আমরা সমাধান করতে পারি তাহলে মানব জাতির আরও উন্নয়ন সংঘটিত হবে, বা এই দুইটির মধ্যে যে দ্বন্দ্ব সেগুলোকে আসলে নির্মূল করা উচিত। তো এখানে এই প্যারাগ্রাফটিতে বলা হচ্ছে যে ধর্ম এবং বিজ্ঞান এই দুইটি বিষয় হচ্ছে, সায়েন্স হচ্ছে একটা প্র্যাকটিক্যাল আইডিয়া আর রিলিজিয়ন হলো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, ওটা হলো বিশ্বাসের বিষয়, আর বিজ্ঞান হচ্ছে যুক্তিতর্ক প্রমাণের বিষয়। এবং সায়েন্স এবং রিলিজিয়নকে আপাতভাবে মনে হয় এই দুইটা কনফ্লিক্টিং আইডিয়া, কিন্তু বেসিক্যালি যদি আমরা ডিপলি দেখি, ক্রিটিক্যালি দেখি, তাহলে আমরা দেখব সায়েন্স এবং রিলিজিয়ন দুইটি প্রায় একটা ইন্টারলিঙ্ক তাদের ভিতরে রয়েছে, কারণ রিলিজিয়ন হলো তত্ত্ব নির্ভর, কিন্তু সায়েন্সের যে র ম্যাটেরিয়াল সেগুলো আসলে আমরা রিলিজিয়ন থেকেই পাই। তো রিলিজিয়ন এবং সায়েন্স এই দুইটি যদি অ্যাক্ট ইন কোলাবোরেশন উইথ ওয়ান অ্যানাদার, যদি একে অপরের সাথে মিলিতভাবে কাজ করে, যৌথভাবে কাজ করে জ্ঞান প্রসারের ক্ষেত্রে, তাহলে হয়তো হিউম্যান বিংস একটা গ্রেটার ইন্টারেস্ট পাবে বা বৃহত্তর স্বার্থ অর্জন সম্ভব। এবং এই যে কনফ্লিক্ট বিটুইন সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, এটা শুড বি রিজলভড, যে এটির সমাধান প্রয়োজন।